আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। এই যে আমার ক্ষেতের মিষ্টি আলু শাক, এগুলো আমি আজকে মিষ্টি আলু শাকের ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর টুকটাক কিছু কথা বলবো। শাকগুলো আমি সুন্দর করে কাইটে নিব, ডাটা সহ যেগুলো নরম নরম ডাটা সেইগুলো আমি সুন্দর করে বাইছে নেব। আর ডাটাগুলোর সাথে মজাই লাগে, আমার কাছে তো ভালো লাগে। আর এটা কিন্তু অনেক পুষ্টিকর খাবার। তো পরিষ্কার করে নিচ্ছি। আমরা যারা গ্রামে থাকি তারা তো সবাই ভালোভাবেই জানি আমাদের আশেপাশের সবজি দিয়েই আমাদের কাঁচা বাজারটা হয়ে যায়। তো এখানে আমি চুলার উপরে পাতিল বসিয়ে দিচ্ছি, পাতিলটা গরম হোক। আর আমি আগে থেকেই শাকটা পরিষ্কার করে ধুয়ে এই যে নিয়ে আসছি। এই যে দেখেন শাকগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিছি, পানিগুলা মানে ঝরায় গেছে নিচে। তো পাতিলের ভিতরে আমি শাকগুলো দিয়ে দেবো। তো গ্রামে যারা থাকি তারা 2-3 দিন বাজার না করলেও চলে। বাড়ির কিছু শাকসবজি থাকলে সেগুলো দিয়েই রান্না করে দিন পার করা যায়। আর বাড়ির নিজের হাতের শাকসবজি তো আমি মনে করি খুবই ভালো, খুবই ভালো। যেগুলো ফরমালিন থাকে না, কোনো থাকে না, কি বলে, সার থাকে না, টেস্টও হয়, শরীরের জন্য ভালো। এখানে আলু শাকের ভিতরে যদি একটু আলু দিই তাহলে শাকটা খাইতে মজা লাগে, আমার কাছে ভালো লাগে। আর আমার মনে হয় আলু শাকে একটা আলু দিলেই ভালো হয়। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব এখন, পরিমাণ মতো লবণ। 1 চামচ লবণ দিচ্ছি আমি, আপনি আপনার পরিমাণ মতো দিবেন, যে যেরকম লবণটা খান ওইভাবে দিবেন। এটা আমি এখন ঢাইকে দিব। তো কিছুক্ষণ পরেই আবার ঢাকনাটা আমি উঠিয়ে নেব। এই দেখেন 5 মিনিট পরে আবার আসলাম। এই দেখেন পানিটা মানে নরম হয়ে গেছে শাকগুলা। তো লবণের সাথে পেস্ট কাঁচামরিচগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। নিজেদের চাষ করা সবজি যদি খান তো শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখনকার ফরমালিনের যুগে ফরমালিন তো খাইতে হবে না, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, আমি মনে করি সবার জন্যই ভালো। তো এটা আমি মিশিয়ে দিব সুন্দর করে, আবার ঢেকে দিব, উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব যেন লবণটা সুন্দর করে মিশে যায়, কাঁচামরিচ আলুগুলো যেন নিচে পড়ে। এই যে এখন আমি আবার একটু ঢেকে দিব। 5 মিনিট পরে আবার উঠিয়ে নিলাম। এখন এটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিছু পানি আছে, পানিটা একটু শুকানোর পরে এটা আমি নামায় বাগার দিয়ে দেবো। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে চেক করতেছি কীরকম সিদ্ধ হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। পানি আছে, পানিটা হালকা শুকাবো। এই দেখেন আমি এটা বাটিতে বাইরে নেব, উঠায় নিলাম। এটা আমি ধুয়ে পরিষ্কার করে আবার চুলার উপর বসিয়ে দিছি। ইলেকট্রিক চুলায় এরকম পাতিলে রান্না করতেই ভালো হয়। আমি কড়াইতে দিতে পারতাম, তো কড়াইটা পিছনটা গোল, ভালো করে আগুনের তাপ পায় না। তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি সব তরকারি মানে সব রান্নায় আমি সরিষার তেল দিয়ে করি, আপনারা সাদা তেলও দিতে পারবেন। সরিষার তেল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কোলেস্টেরল থেকে দূর হয়, ফ্যাট কমে। এই জন্য আমি সরিষার তেলটাই খাই। শুকনো মরিচ দিলাম 2টা, এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। তো এগুলো আমি ভালো করে ভাইজা নেব। সরিষার তেলের কথা আর কি বলবো, ফ্যাট কমে মানে সব কিছু থেকেই। আমি আবার একটু ডায়েটিং করি, তো সাথে এই জন্য মানে সব রান্নাটা যদি আমি সরিষার তেল দিয়ে করি, আমি সব সবজিটা খাইতে পারলাম, সমস্যা হলো না। ভাতটা আমি খাইলাম না। আলাদা করে আমার নিজের জন্য কিছু আর মানে আলাদা কোনো রান্না করতে হয় না। তো এই দেখেন আস্তে আস্তে এটা লালচে হয়ে গেছে। তো বাগারের জন্য মানে যে ফোড়নটা দেওয়া দরকার সেই পরিমাণের এইটা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব, এখন ভালো করে আমি মিশিয়ে নেব। আসলে আমি রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো, এই জন্য আমি আবার গ্যাসে আইসা পড়ছি।
আমি তো ইলেকট্রিক চুলায় রান্না করতে করতে মানে কারেন্টটাই চলে যায়, যার কারণে আবার গ্যাসে আসা হইলো। তো আমার এখানে প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কাছাকাছি। এ দেখেন আমার শাকভাজি শেষ, আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাকভাজি হয়ে গেল। এখন আমি বাটিতে নিয়ে নিব। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এটা সবুজ কালার থাকলেই বেশি ভালো লাগে। আপনারা এটা ট্রাই করবেন, ভালো লাগবে, আমার কাছে খুব ভালো লাগছে। আর বাড়িতে অবশ্যই এরকম টুকটাক কিছু সবজি চাষ করবেন, যেন খাইতে সুস্বাদু হয়, ভেজাল মুক্ত খাওয়া যায়। টাটা, বাই বাই।